সময়মতো প্রকাশ হয়নি কাউন্সিলর বিসিবি নির্বাচনের কাউন্সিলর তালিকা। সময়ের পর কাউন্সিলর ফর্ম জমা দিয়ে প্রশ্নের জন্ম দিয়েছেন সাবেক সভাপতি ফারুক আহমেদ। 6:30টার পরিবর্তে 9টায় অনুষ্ঠিত হয় বোর্ড সভা। সংবাদ সম্মেলনে প্রশ্নের উত্তর দিতে হিমশিম খেতে হয় কর্মকর্তাদের। বর্তমান বোর্ডের শেষ সভায় হয়েছে বেশ কিছু সিদ্ধান্ত। সঠিক মাত্রার কার্বন কম্বিনেশন বৃদ্ধি করে পাইপের ডাক্টিলিটি ও হেভি লোড নেয়ার ক্ষমতা। ফ্যালকন এমএস পাইপ। নির্বাচন ঘিরে বিসিবিতে এত টালমাটাল অবস্থা এর আগে কখনো হয়েছিল কিনা সন্দেহ। আদালত পর্যন্ত গড়িয়েছে, যার পরিণতিতে সোমবার খসড়া ভোটার তালিকা প্রস্তুত করতে পারেনি নির্বাচন কমিশন। অথচ তফসিল অনুযায়ী সন্ধ্যা 7টায় প্রকাশ করার কথা। 2.5 ঘন্টা পিছিয়ে রাত 9টায় বোর্ড সভা বসে, যা এই কমিটির শেষ সভা। আইনি জটিলতার কারণে যে পরিস্থিতি সৃষ্টি হয়েছিল তাতে নির্বাচন আবারও পিছিয়ে যাওয়ার ইঙ্গিত দিয়েছেন বোর্ড পরিচালক ইফতেখার রহমান। যেহেতু আমরা জাস্ট এখনই হচ্ছে যে আজকে হবে বা কালকে সকালে যাবে, উনি এখন ওনার ডিসিশনের অপেক্ষায় আমরা। আমার মনে হয় যে প্র্যাকটিক্যালিটি অনুযায়ী হয়তো এই স্কেজুয়াল রিঅ্যাডজাস্ট হবে। সবগুলো জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটি এখনো কাউন্সিলরের নাম পাঠায়নি। 4 ক্লাবের মালিকানা নিয়ে দ্বন্দ্বের সমাধান হয়েছে ট্রাইব্যুনালের রায়ের মাধ্যমে। কে আসল মালিক তাও প্রকাশ করতে নারাজ বিসিবি। তবে আলোচনার বড় অংশ জুড়ে ফারুক আহমেদ। সাবেক বিসিবি সভাপতি রেঞ্জার্স ক্রিকেট একাডেমি থেকে কাউন্সিলরশিপ জমা দিয়েছেন রাত 9টায়। নির্ধারিত সময়ের পর কেন গ্রহণ করা হলো তার কোনো ব্যাখ্যা দিতে পারেননি বিসিবি পরিচালক। এখানে আমরা অ্যাপ্রুভার না। হ্যাঁ, আমরা যেটা করা হয়েছে, বোর্ডে অনেক আলাপ হয়েছে, আমরা নোট দিয়ে যে এইটা 9টার সময় এসেছে, বাকিগুলি 6টার সময় এসছে, কোনটা এসে, এইটা আমরা ইলেকশন কমিশনারকে দিয়ে দিচ্ছে। শুধু তাই নয়, যে স্বেচ্ছাচারিতার অভিযোগ এসেছিল ফারুক আহমেদকে নিয়ে, বর্তমান সভাপতির মধ্যেও একই দোষ দেখা গেছে। বোর্ডের বাকি পরিচালকদের সাথে কোনো আলোচনা না করে ভোটার তালিকা জমা দেবার তারিখ বাড়ানোর একক সিদ্ধান্ত নেন আমিনুল ইসলাম। যে উনি সর্বময় ক্ষমতার অধিকারী হিসাবে এটা অ্যাপ্রুভ করে বাড়িয়ে দিয়েছে, কিন্তু উনি যেটা বলেছিল যে সময় স্বল্পতার জন্য এটা নিয়ে মিটিং করতে পারেনি। নির্বাচন ছাড়াও বিপিএল আর আর্থিক কাঠামো নিয়ে আলোচনা হয়েছে বোর্ড সভায়। পরবর্তী কমিটির জন্য 1398 কোটি টাকা রেখে যাচ্ছে এই কমিটি। আইএমজির সাথে এখনো কোনো চুক্তি হয়নি। নতুন কমিটির জন্য ডিসেম্বর জানুয়ারিতে বিপিএল আয়োজন করাও কঠিন চ্যালেঞ্জ হতে যাচ্ছে। আশিক রুদ্র, চ্যানেল 24, ঢাকা।